আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জাস্ট ওয়েট করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আগামী ৫-৬ দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময়। তিনি কিন্তু প্রতিদিন ৫-৬ দিনকে গুরুত্বপূর্ণ সময় বলেন না, তিনি আজকে বলেছেন। কেন বলেছেন? আর মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে, কেউ কেউ বলছে কোনো গণমাধ্যমে পেয়েছে ২৫০০, কেউ কেউ বলছেন যে ৮০০০ লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ৫-৬ দিন কি হতে যাচ্ছে? আপনিও কি মনে করেন যে কিছুই হবে না? এটা এক ধরনের ছায়ার সঙ্গে যুদ্ধ, এটা আমি মনে করি, এটা আর কিছুই না। আর এতজন লোককে একটা মেজর প্রশিক্ষণ দিচ্ছে, কোথায় দিচ্ছে? মানে দিচ্ছে কি ক্যান্টনমেন্টের মধ্যে না কোথায়? বলছে একটি প্রাইভেট কনভেনশন সেন্টারে। এইগুলি হলো গিয়ে আপনার মানে আরেক মানে আমি মনে করি জানেন মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা, উত্তেজনা তৈরি করার জন্য কিছু ইস্যু লাগবে। বাংলাদেশের বাস্তবতাটা আপনাকে খেয়াল করতে হবে। আওয়ামী লীগের ৭-৮০০ লোককে প্রশিক্ষণ দেয়, এই লোকগুলো কোথায়? বাংলাদেশে কি এত সহজ? বাংলাদেশে কি সে বাস্তবতা আছে? সে বাস্তবতা আছে? এখন তারা আসলো, সে মানুষ তাদেরকে গ্রহণ করবে? ভাই এগুলো তো খেয়াল করতে হবে। এই বাস্তবতা এখন বাংলাদেশে তৈরি হয় নাই যে আওয়ামী লীগ একদম অস্ত্র নিয়ে আইসা নিয়ে একটা গভর্নমেন্টকে ফালাই দিবে, একটা আর্মি আছে, পুলিশ আছে, হয়ে গেল। এইগুলি জাস্ট বলা কেন আমি বলি, মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা। উত্তেজনা তৈরি করা মানে এখন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষ নানা ধরনের প্রশ্ন করতেছে। আগে প্রশ্ন হয়তো মনে করেন সপ্তাহে একটা, তারপরে হয়তো দিনে একটা, এখন প্রতিদিন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেছে মানুষের মধ্যে। এইটার কি হলো, ওইটার কি হলো। কারণ একটা বছর কিন্তু লম্বা সময় রে ভাই। আপনাকে আমি ১ বছর দেখছি, ১ বছর আপনি কি করছেন, মানে মানুষ তো হিসাব করা শুরু করছে যে তুমি কি করছো ১ বছরে ভাই, বলো আবার এটা। এই যে আজকে দেখলাম যে অ্যামনেস্টি কি বলে হিউম্যান রাইটস ওয়াচ, ওরা কি বলছে ১ বছরে কোনো পরিবর্তন হয় নাই বলছে তো। হ্যাঁ, গুম খুন হচ্ছে না, গণগ্রেপ্তার হচ্ছে। এখন এই হিউম্যান রাইটস ওয়াচ আগে যখন বিবৃতি দিত হাসান মাহমুদ বলতো এরা মাল খায় বিবৃতি দিছে, এরা ঠিক না, এরা মানে প্রভাবিত। এখন কে প্রভাবিত করছে? আওয়ামী লীগ। আগে যারা প্রভাবিত করতো তারা প্রভাবিত করতে পারে না, কেন পারে না? তো এখন এই বিষয়গুলো তো কিন্তু আসবে, হিসাব নিকাশ শুরু হবে দেখবেন আপনি। এখন এই হিসাব নিকাশটা যতটুকু বিলম্বিত করা যায়, কারণ হিসাব নিকাশের তো কোনো ভালো উত্তর নাই। কোনো একজন নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী, তার আমলে মানবাধিকার নাই, এটা বলতেছে হিউম্যান রাইটস ওয়াচ। কেন? এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম? আমি তো ছিলাম না প্রস্তুত এটার জন্য, শুধু তো হচ্ছে। তো এখন এই বিষয়গুলো কিন্তু আসতে থাকবে একটা পর একটা। এরপরে আসবে আইন শৃঙ্খলা নিয়ে, এরপরে আসবে মব নিয়ে, আসবে তো একটা পর একটা আসবে। তখন এইগুলিকে যত বিলম্বিত করা যায়, একটার পর একটা কল্পিত, আমি মনে করি এগুলি সমস্ত কিছু জাস্ট ছায়ার সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কিছুই না। তার মানে কি সরকার জনগণকে ছায়ার সাথে যুদ্ধ করার জন্য ডিজাইন করছে যেন তাকে প্রশ্নের উত্তর না দিতে হয়, তাকে হিসাব না দিতে হয়? এটা শোনেন, এটা হলো কি যতটা বিলম্বিত করা যায়। আমি সরকার বলছি না, কারণ এখন যদি বলে যে না প্রেস সেক্রেটারি উনি সরকার, তাহলে হ্যাঁ, আর যদি উনি বলেন উনি সরকারের একজন কর্মকর্তা, তাহলে উনি আংশিক হ্যাঁ, এরকম আর কি। কিন্তু এগুলির আমি মনে করি কোনো ভিত্তি নাই।